সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। নিউজটি হলো, ইতিমধ্যে হয়তো আপনারা খবর পেয়েছেন, সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় সোফা কারখানায় সেখানে আমাদের বাংলাদেশি শ্রমিক 17 জন শ্রমিক কিন্তু সেখানে আগুনে পুড়ে নিহত হয়েছে। তো দেখেন, এই যে সেখানে সোফা কারখানাটি ছিল, সেখানে আমাদের বাংলাদেশি 17 জন কর্মী সেখানে নিহত হলো, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তো এর পিছনের কারণ কি? বা আমাদের যে বাংলাদেশি কর্মীরা সেখানে ছিল, তারা কি কোনো তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারে নাই বিদায় কি তাদের মৃত্যুবরণ হয়েছে? তো এই বিষয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনায় মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনি আমার ভিডিওটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রবাসের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন মূল আলোচনায় আসি। মূল আলোচনাটি হলো, দেখেন, আজকে আমাদের বাংলাদেশি যারা প্রবাসে আসে, তারা কিন্তু তাদের ফ্যামিলি, বাবা মা স্ত্রী সন্তানদেরকে রেখে, আত্মীয় স্বজন রেখে তারা কিন্তু বিদেশের মাটিতে পা রাখে, যেন তাদের পরিবারকে তারা সচ্ছল ফিরিয়ে আনতে পারে পরিবারে, তাদের সন্তানকে যেন লেখাপড়া করাতে পারে, তাদের বাবা মাকে যেন দুবেলা দুমুঠো ঠিকমতো খাবার দিতে পারে। সেজন্যই কিন্তু তারা বিদেশের মাটিতে পা রাখে। কিন্তু যদি সেখানে এসে তাদের মৃত্যু হয়, তাহলে তাদের পরিবারের আজ কি অবস্থা? দেখেন, আজকে যখন এই 17 জন বাংলাদেশি শ্রমিক রিয়াদে সোফা কারখানায় তাদের যখন আগুন লাগে, এই অগ্নি নির্বাপন ব্যবস্থা যখন তাদের ঘাটতি ছিল, এজন্যই কিন্তু তাদের আজকে মৃত্যু হয়েছে। দেখেন, যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ এই আগুন লাগার কারণে যদি 2-3টা সাইডে যদি বেরোবার কোনো রাস্তা থাকতো, বা সেখানে যদি এই আগুন নির্বাপনকারী প্রাথমিক যেই সিস্টেমগুলো, দমকল বাহিনী বা আগুন নির্বাপন ফায়ার সার্ভিস আসার পূর্বে যে সাধারণ মানুষের যে করণীয়গুলা থাকে, বিভিন্ন দেওয়ালে, বিভিন্ন দরজার সামনে এই গ্যাস সিলিন্ডারগুলো কিন্তু রাখা হয়, যাতে করে আগুনকে সহজেই নিস্তেজ করা যায়। কিন্তু দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, সেখানে সেগুলো ছিল, কিন্তু এমন জায়গায় আগুন লেগে যায়, সেখান থেকে এই বাংলাদেশি শ্রমিকরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ পায়নি। তো দেখেন, যখন এই আগুনটি লেগে যায়, তারা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। যখন বেরোনোর চেষ্টা করেছে, তখনই কিন্তু আগুনে পুড়ে যায়। এমন একটি জায়গায় আগুন লেগেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই, 1 থেকে 2 মিনিটের মধ্যেই পুরো সোফা কারখানায় এমন ভাবে আগুন লেগে যায়। কিছু কিছু শ্রমিক বের হতে পেরেছে, কিন্তু এই বাকি যেই 17 জন বাংলাদেশি শ্রমিক, তারা যে বের হতে পারলো না, কারণ কি? দেখেন, বিভিন্ন সেকশনে কাজ থাকে, আপনারা জানেন, বিভিন্ন জায়গায় কাজ করে যাদেরকে একটা গোডাউন সিস্টেম থাকে, যে সেখানে কাজ করতে হলে ভিতরে যে আন্ডারগ্রাউন্ড থাকে সেখানে কাজ করতে হয়। তো সেখান থেকে তারা বের হতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। এমনই বিকট শব্দ হয়, এমনই তাৎক্ষণিক ভাবে যেভাবে আগুনটি ছড়িয়ে পড়ে, তাদের কিন্তু আর কোনোভাবে রক্ষা হয়নি এবং তারা কিন্তু মৃত্যুবরণ করে। দেখেন, আজকে যখন এই 17 জন বাংলাদেশি তারা রিয়াদের মাটিতে মৃত্যুবরণ করলো, আজকে তাদের বাংলাদেশে দেখেন নওগাঁ জেলার 10 জন শ্রমিকের বাড়ি কিন্তু নওগাঁ জেলায়, তাদের বাড়িতে আজকে দেখেন কিরকম একটা কান্নার রোল পড়ে গিয়েছে। তাদেরকে আজকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। কেউ হয়তো বিল্ডিং উঠাচ্ছে, কেউ হয়তো ঋণ করে আসছে, তারা কিন্তু কোনো কাজই কিন্তু তারা সম্পূর্ণভাবে করতে পারলো না এবং তাদেরকে কিন্তু চিরবিদায় নিতে হলো। তাদের পরিবারের আজকে যে আহাজারি, তারা যেটি জানিয়েছেন যে আজকে আমাদের এই ঋণগুলো কিভাবে আমরা পরিশোধ করব, তাই তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কিন্তু সাহায্য চেয়েছেন। দেখেন, এই প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে যে কোনো, সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, কাতার বলেন, যে কোনো রাষ্ট্রে আসুক না কেন, তাদের কিন্তু 5 থেকে 7 লাখ টাকা খরচ করে বিদেশের মাটিতে আসতে হয়। তো যখন এই 5 থেকে 7 লাখ টাকা একটা দিনমজুর সাধারণ মানুষ একখানা করতে যায়, তখন কিন্তু অবশ্যই তাকে কোনো না কোনো ক্ষতি করতে হয়, যেমন জমি বিক্রি করতে হয়, জমি বর্গা দিতে হয়, বা সুদের উপর টাকা নিতে হয়, তারপরে কিন্তু একটা প্রবাসী প্রবাসের মাটিতে আসতে পারে। তো আজকে
যখন এই পরিস্থিতির শিকার হলো তাদের ফ্যামিলি বা তাদের পরিবার, তারা আজকে একটাই আবেদন জানিয়েছেন সরকারের কাছে, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেন তাদেরকে এই সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন। এটা অবশ্যই তাদেরকে সহায়তা করতে হবে, কারণ জানেন আপনারা এই প্রবাসী, যেই 17 জন প্রবাসী, তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা। তারা বাংলাদেশের অর্থনৈতিকে, তারা কিন্তু চাকাটাকে, অর্থনৈতিক যে চাকা সেটাকে কিন্তু সচল রেখেছে। তাই আমরা সবাই আবেদন করব, আমরা সবাই চাই যাতে করে এই 17 জন প্রবাসী বাংলাদেশি ভাইদের পরিবারকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সহায়তা করেন। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।